হরমুজ প্রণালীতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে মারাত্মক প্রভাব পড়েছে ইরাকের জ্বালানি খাতে। যুদ্ধ শুরুর আগে যেখানে দৈনিক ৩.৪ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হতো, অবরোধের কারণে এখন তা কমে 1/3 নেমে এসেছে। শনিবার বাগদাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খাদাইয়ার জানান, বর্তমানে দৈনিক 2.27 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল উৎপাদিত হলেও রপ্তানি করা সম্ভব হচ্ছে মাত্র 15 থেকে 17 হাজার ব্যারেল। ইরাকি তেলবাহী জাহাজগুলোকে প্রণালী অতিক্রম করতে দেওয়ার বিষয়ে তেহরানের সাথে আলোচনা হলেও সমাধান এখনো মেলেনি বলে জানান ইরাকি মন্ত্রী। অনুমতির বিষয়ে আমরা ইরানে আমাদের ভাইদের সাথে আলোচনা করেছি, তবে এই বিষয়টি এখনো চূড়ান্তভাবে সমাধান হয়নি এবং বর্তমানে এটি কার্যকর নেই। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর একক নির্ভরতা কমাতে বিকল্প রপ্তানি পথ তৈরির উদ্যোগ নিয়েছে বাগদাদ। শেভরন, ক্যাপিটাল টিআই এবং কাতারের ইউসিসি সংস্থাকে নিয়ে গঠিত আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাথে নতুন তেল পাইপলাইন নির্মাণের চুক্তি সই করেছে ইরাক। তেলমন্ত্রী জানান, নতুন এই প্রকল্পের আওতায় দক্ষিণ ইরাকের বসরা থেকে উত্তরের ফিস খাবুর পর্যন্ত একটি এবং হাদিসা থেকে সিরিয়ার বানিয়াজ বন্দর পর্যন্ত দ্বিতীয় পথটি তৈরি করা হবে। পরবর্তী ধাপে জর্ডানের আকাবা বন্দর হয়ে আরেকটি সংযোগ লাইন তৈরির পরিকল্পনা রয়েছে। দুটি পাইপলাইনই সম্পূর্ণ নতুন। এর পাশাপাশি থাকবে পাম্পিং স্টেশন ও স্টোরেজ সুবিধা। চূড়ান্ত ব্যয় এবং উৎস আলোচনার উপর নির্ভর করছে, তবে বিনিয়োগের খাত নির্ধারিত না হলেও এই প্রকল্পে অন্তত $15 বিলিয়ন খরচ হবে। বাসিম মোহাম্মদ বলেন, ইরাকে পরিচালিত বিদেশি তেল কোম্পানিগুলোর ওপর কোনো ধরনের হামলা তারা বরদাস্ত করবে না। একই সাথে সংঘাতের কারণে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে আল জাইদি সরকার। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।